হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। ওকে, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশনের প্রকারভেদ বা ফাংশনের ক্লাসিফিকেশন, যেটা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পুরো সিলেবাসটাই তোমাদের আছে। তো আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম যে ফাংশন কি জিনিস না, তার জন্য আমরা প্রথমে করেছিলাম যে কোনো ক্রস প্রোডাক্ট, দুটো সেটের মধ্যে প্রোডাক্ট করেছিলাম, এ ক্রস বি বের করেছিলাম। সেই এ ক্রস বি কে একটা সাবসেট হচ্ছে কি না একটা রিলেশন। এবারে ফাংশন কি জিনিস, সেই রিলেশন ফাংশন হবে যদি এই দুটো কন্ডিশন মেনটেন করে চলে। কি মেন কন্ডিশন না, এ সেটের প্রতিটি পদে বি সেটে একটা করে ইমেজ থাকবে। ওকে, এবং বি সেটের এ সেটের দুটো পদের একটি পদে বি সেটে দুটো ইমেজ থাকবে না। অর্থাৎ আমরা যেটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে আমরা একসাথে একই সময়ে একজন মানুষ দু জায়গায় কোনো জায়গায় নেমন্তন্ন খেতে যেতে পারি না। ওকে, তাহলে আমরা তখন সেটাকে ফাংশন বলবো না। ওকে, এবং এ সেট প্রতিটি পদের আমার একটা মেশিন কেনার পর আমাদের এ সেটের প্রত্যেকটি পদের প্রত্যেকটি জিনিসের আমার ইমেজ থাকা জরুরি, তবেই তাকে ফাংশন বলবো। এই ইমেজ শব্দটা কোথা থেকে এলো না, ইমেজ শব্দটা এলো দেখো এ এলিমেন্টটা এই বি সেটে যার সাথে কানেক্টেড তার ইমেজ ওটা। অর্থাৎ এফ অফ এ সমান হচ্ছে এক্স, এফ অফ বি সমান হচ্ছে এক্স, এফ অফ সি সমান হচ্ছে জেড, এফ অফ ডি সমান হচ্ছে আমাদের ওয়াই। অর্থাৎ এ সেটের ইমেজ হচ্ছে এক্স, বি সেটের ইমেজ হচ্ছে বি এলিমেন্টার ইমেজ হচ্ছে কি এক্স। সিমিলারলি এক্স এর পি ইমেজ হচ্ছে এ, পি ইমেজ বলা হয়, বা বাংলাটা কি বলে ভুলে গেছি। তাহলে জেড এর পি ইমেজ হচ্ছে এটা, আর ডি এর ইমেজ হচ্ছে ওয়াই। অর্থাৎ এখানে দেখো এখান থেকে কিন্তু দুটো এলিমেন্ট এক জায়গাতে যেতেই পারে, তাতে আমার কোনো ফাংশনের ডেফিনেশনে কিন্তু হ্যাঁ প্রতিবিম্ব এবং প্রাগ প্রতিবিম্ব যাই হোক, ঠিক আছে। তো এ সেটে কিন্তু একটা এলিমেন্ট দু জায়গায় যেতে পারে, এই দুটো এলিমেন্ট এক জায়গায় যেতে পারে, কিন্তু একটা এলিমেন্ট দু জায়গায় যেতে পারে না। তাহলে আমার ফাংশন এইটা পুরো একটা ফাংশন। এখানে একটা এলিমেন্ট পড়ে আছে, এই এলিমেন্টটা পড়ে আছে, এলিমেন্ট পড়ে বি এর কোনো এলিমেন্ট পড়ে থাকলে তার উপর কিন্তু আমার ডেফিনেশন নির্ভর করে না, ফাংশনের ডেফিনেশনে কোনো প্রভাব পড়ে না। সুতরাং এখান থেকে এসেছিল আমাদের এ সেটকে কি বলা হয় ডোমেইন অফ এ, আর বি সেটকে কি বলা হয় কোডোমেইন অফ এফ। ওকে, এই কোডোমেইন অফ এফ এর মধ্যে যারা যারা কানেক্টেড আছে এই কটা, অর্থাৎ এক্স ওয়াই জেড, একে কি বলা হয় রেঞ্জ অফ এফ। অর্থাৎ রেঞ্জ বা পাল্লা, আর ক্ষেত্র বা ডোমেইন। ওকে, তাহলে এইটাকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ আর কোডোমেইন কিন্তু দুটো আলাদা জিনিস। এ সেটকে বলা হয় ডোমেইন, বি সেটকে বলা হয় কোডোমেইন, আর এই যে এক্স ওয়াই যারা যারা কানেক্টেড তাদেরকে বলা হয় রেঞ্জ। ওকে, তাহলে এই রেঞ্জটা কিন্তু আইদার বি সেটের সাবসেট হচ্ছে অথবা সমানও হতে পারে, যদি ডাব্লিউ কানেক্টেড থাকতো তাতেও আমার কোনো প্রবলেম ছিল না। তাহলে এখানে আমরা যদি ম্যাথামেটিক্যালি বলি এই ডেফিনেশনটার সাথে যে এখানকার প্রত্যেকটি সেটের এখানে কি থাকবে বি সেটে একটা যেটা তৈরি হলো, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এটা কি এই এফ অফ এ এফ অফ বি এফ কি এটা কি এফ অফ এ তৈরি হয়েছে ক্যাপিটাল এ, এফ অফ ক্যাপিটাল এ পুরো সেটটাকে যদি নিই ইজ এ সাবসেট অফ বি হয়ে গেল, সমান হতে পারে অথবা একদম সাবসেট প্রপার সাবসেট হতে পারে। তাহলে এইটা হলে আমাদের একটা ফাংশন তৈরি হলো। ওকে, এরপরে এই ফাংশন যখন হয়ে গেল, এই ফাংশন যখন হয়ে গেল তখন আমার কাছে ফাংশনের এলো ভাগ। তাহলে ফাংশন আমাদের মেনলি ফাংশন বা অপেক্ষক বা ম্যাপিং, ফাংশন বা অপেক্ষক বা ম্যাপিং আমাদের কাছে মেনলি দুটো ভাগে বিভক্ত, মেনলি দুটো ভাগে বিভক্ত। এক হচ্ছে ওয়ান ওয়ান বা একৈক বা এক এক,
ঠিক আছে, বা এক 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 চিত্রণ। ওকে, আর একটা হচ্ছে অন টু মেনলি বা উপরি চিত্রণ। মেনলি দুটো ভাগে বিভক্ত। ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ান আমরা নামটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করব। ওয়ান ওয়ান, ওয়ান টু ওয়ান মানে প্রথম ওয়ানটা হচ্ছে এ সেটের, দ্বিতীয় সেটটা হচ্ছে বি সেটের। অর্থাৎ এ সেটের একটা পদ বি সেটের একটা পদের সাথেই যুক্ত থাকবে। ক্লিয়ার? এখানে যেমন দুটো এলিমেন্ট এক জায়গাতে চলে গেছিল, তাতে আমার ফাংশন হয়ে গেছিল, কিন্তু ওয়ান ওয়ান হতে গেলে কি হতে হবে? ওয়ান টু ওয়ান, অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথেই কানেক্টেড থাকবে। অর্থাৎ ওয়ান ওয়ান মানে কি? এ সেটের একটি এলিমেন্ট পদ দের এফ অফ এ তে এফ অফ একটা পদ বি সেটে কি পাওয়া যাবে? একটি পদই পাওয়া যাবে, একটি পদ পাওয়া যাবে। ওকে, যাবে ওয়ান টু ওয়ান, এক ঐক্য বা এক এক, একটা সেটের একটা পদের সাথে একটা পদের সাথে এলিমেন্টের সাথেই যুক্ত থাকবে। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে ছবিটা কিরকম হবে? ওয়ান ওয়ানের ছবি কিরকম দেখতে হবে না, আমি যদি একটা ছোট্ট একটা ছবি আঁকি, অর্থাৎ এই ধারে এ বি সি ডি আছে, এই ধারে এক্স ওয়াই জেড ডাব্লিউ আছে। এ সেটের এখানে এলিমেন্ট যুক্ত হলো, এর সাথে এর যুক্ত হলো, এর সাথে এর যুক্ত হলো, এইটা। আর ডি সেটটা মনে করো এরকম যুক্ত হলো, এখানে একটা মনে করো পি দিয়ে দিলাম। তাহলে বি, এটা হচ্ছে এ সেট বি সেট। অর্থাৎ এ সেটের দেখো প্রথমত ফাংশন ডেফিনেশন মানবে, তাহলে এ সেটের প্রত্যেকটি পদের এখানে ইমেজ আছে। দু নম্বর হচ্ছে কি না, এ সেটের বি সেটের এ সেটের মানে কি হচ্ছে, দুটি একটি পদের দুটি করে ইমেজ নেই, তাহলে ফাংশনের ডেফিনেশন মেনটেন করলো। কিন্তু এখানে কি হচ্ছিল, এ আর বি এর একটা ইমেজ পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে দেখো এ যাচ্ছে এক্স এ, বি যাচ্ছে জেড এ, সি যাচ্ছে ওয়াই, আমি একটু উল্টো পাল্টা করে দিয়েছি, ডি যাচ্ছে ডাব্লিউ তে। তাহলে এ সেটের প্রত্যেকটি পদের একটা করে ইমেজ আছে। বি সেটে কি হচ্ছে আমাদেরকে লাভ নেই, বি সেটে আমার এলিমেন্ট পড়ে থাকতেই পারে। দিস ইজ এ সেটে যেন একটা পদেরই একটাই যেন পদ থাকে, দ্যাট ইজ ওয়ান ওয়ান। ওকে, অন টু কি করে ওয়ান ওয়ান প্রুভ করা যায় সেটা আমরা দেখাবো একটু পরে। অন টু কি জিনিস? অন টু বলছে উপরি চিত্রণ, অর্থাৎ বি সেটে কোনো পদ পড়ে থাকবে না। তাহলে বি সেটে কোনো, এটা কার উপর কাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? বি সেটকে। এতক্ষণে প্রথম আমরা বি সেটকে প্রায়োরিটি দিচ্ছি, তাহলে বি সেটে কোনো পদ পড়ে থাকবে না। এ সেটে শুধুমাত্র অন টু হওয়ার জন্য, এ সেটে কি হচ্ছে দেখে লাভ নেই, এ সেট শুধু এই ফাংশনের দুটো নিয়ম মেনে চললেই হবে, যে সেটের প্রত্যেকটি পদের বি সেটে ইমেজ পাওয়া যাবে, এ সেটে একটি পদে দুটো পদ পাওয়া যাবে না। এই সেটটা মেনটেন করার পর বি সেটে আমাদের যেন প্রত্যেকটি পদের একটা করে প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ পাওয়া যায়। অর্থাৎ বি সেটের প্রতিটি পদের এ সেটে একটি প্রি ইমেজ থাকবে। তাহলে দেখো বি সেটে কিন্তু আর এলিমেন্ট পড়ে থাকছে না। তাহলে বি সেটের ছবিটা কিরকম দেখতে হবে? আমি যেমন খুশি ছবি আঁকতে পারি ফাংশনকে মেনটেন করে, সি ডি এক্স ওয়াই জেড ডাব্লিউ, অর্থাৎ বি সেটে যেন এলিমেন্ট পড়ে থাকে এরকম, এ কানেক্টেড হলো এর সাথে, এ কানেক্টেড হলো এর সাথে, ঠিক আছে,
মনে করো এরা দুজন কানেক্ট হয়েছে এর সাথে, হোক অসুবিধা নেই। তাহলে ওয়াই কোথায় যাবে? ওয়াই যেতে পারবে না, তার জন্য এখানে একটা এলিমেন্ট আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, সি ডি ই, ওয়াই মনে করা হলো ই তে। তাহলে দেখো এখানে কিন্তু ফাংশনের ডেফিনেশন মেনটেন করেছে যে এ সেটের, এটা এফ, যে এ সেটের একটি প্রতিটি পদের জন্য বি সেটে ইমেজ পাওয়া যাচ্ছে। এটা ফাংশনের ডেফিনেশন, নট ওয়ান 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 টু ডেফিনেশন, এটা ফাংশনেরই ডেফিনেশন। এটা দেখে বলে দিলে হবে না যে আমি এরকম ছবিটি ইচ্ছা করে এঁকেছি যাতে তোমাদের নাম মনে হয় অন টু মানে তো ওয়ান ওয়ান, তার মানে নো, শুধু অন টু মানে ওয়ান ওয়ান নাও হতে পারে। সেটা এখান থেকে ওয়ান ওয়ান মানে কি, দেখো এখানে এ বি যাচ্ছে এক্স এ, তার মানে এখানে ওয়ান ওয়ান ফেল। তাহলে বি যাচ্ছে এক্স এ, সি যাচ্ছে ডাব্লিউ, তাহলে বি সেটে কোনো, আমি এ সেটকে দেখবো না, বি সেটে কোনো পদ পড়ে নেই। এখানে যেমন বি সেটে একটা পদ পড়েছিল, এখানে যেমন বি সেটে আমি একটা পদ ফেলে রেখেছিলাম, বি সেটে কোনো পদ পড়ে থাকবে না। দ্যাট ইজ অন টু। ওকে, দ্যাট ইজ অন টু। ওকে, তাহলে এখান থেকে আমরা যেই ডেফিনেশনটা একটু আগে দিয়েছিলাম যে ফাংশন হচ্ছে মানে কি এফ অফ এ ইজ সাবসেট অফ বি, কেন দিচ্ছিলাম এই ব্যাপারটা? কারণ বি সেটে পদ পড়ে থাকলেও ফাংশনের ডেফিনেশনকে ব্রেক করছিল না। এখন যখন অন টু হতে আসছে তখন কিন্তু বি সেটের পদ পড়ে নেই, আর ফাংশন ডেফিনেশন কি বলছে, এ সেটে প্রত্যেকটি পদের ইমেজ থাকবে। তাহলে এই যে ডেফিনেশনটা অন টুর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, এফ অফ এ ইকুয়ালস টু বি হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি পদের বি সেটের সাথে এ সেটের ইমেজ সেটটা বি সেটের সাথে সমান হতে হবে, তবেই অন টু হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ওয়ান ওয়ান আর অন টু, এবং এই কনসেপ্টটা থেকেই আমরা কি করে ওয়ান টু প্রুভ করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওয়ান ওয়ান অন টু। এই ওয়ান ওয়ান এবং অন টু এর দুটো ভাইরা ভাই আছে, এক হচ্ছে মেনি ওয়ান, এক হচ্ছে ইনটু, অর্থাৎ বহু এক, আর একটা হচ্ছে ইনটু মানে অন্তচিত্রণ। সেই দুটো বলে দিচ্ছি হালকা করে। তাহলে এই দুটো হচ্ছে মেন প্রকারভেদ, মেন ক্লাসিফিকেশন। এর সাথে কারা যুক্ত আছে, এক হচ্ছে ইনটু, মেনি ওয়ান। মেনি ওয়ান কি, এটা এ সেটের যখন যেহেতু ফাংশন হয়ে গেছে, তাহলে তো যখন আমার এরকম ছবিটা হবে, যখন আমার ছবিটা এরকম হবে যে এ সেটের তিনটে পদ এক জায়গাতে চলে যাচ্ছে, তখন তো একটা নাম দিতে হবে তাকে। যেহেতু ফাংশন বটে, ফাংশনের ডেফিনেশন ব্রেক করছে না, তাহলে এ সেটের দুটো তিনটে এলিমেন্টের পদের কিন্তু ইমেজ রয়েছে, এই ক্ষেত্রে আমরা তাকে বলবো মেনি ওয়ান ফাংশন বা বহু এক চিত্রণ। ওকে, আর একটা ডেফিনেশন কি, ইনটু, আর একটা ভাগ কি, ইনটু, অর্থাৎ ডেফিনেশন ফাংশন ইনটু ফাংশন, অর্থাৎ ফাংশনের ডেফিনেশন মেনটেন করেছে কিন্তু বি সেটে পদ পড়ে আছে। বি সেটে যখন পদ পড়ে থাকবে তখন সেটাকে আমরা বলবো ইনটু। বোঝা গেছে? সেই ক্ষেত্রে ছবিটা কিরকম হবে, এখানে তো রয়েছে এলিমেন্ট, এটা এলিমেন্ট রয়েছে, এরকম একটা এলিমেন্ট রয়েছে, এখানে একটা পড়ে আছে, এখানে একটা এলিমেন্ট, এই যে একটা কোনো দুটো তিনটে পড়ে আছে, মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাবে না, ডেফিনেশন যদি বলতে হয় অ্যাটলিস্ট একটা এলিমেন্টের প্রি ইমেজ পড়ে থাকবে না, প্রি ইমেজ পাওয়া যাবে না, তাকেই বলছি ইনটু। তাহলে মেন ডেফিনেশন, মেন ক্লাসিফিকেশন হচ্ছে ওয়ান ওয়ান অন টু, আর ইনটু হচ্ছে এটা, মেনি ওয়ান হচ্ছে এটা। ক্লিয়ার? এরপর আমরা দেখব যে ওয়ান ওয়ান বা অন টু ফাংশন প্রুফ কি করে করতে পারি আমরা। তো ওয়ান ওয়ান প্রুফ করার খানিকগুলো নিয়ম আমি তোমাদেরকে বলছি। অনেক রকমের নিয়ম হয়, তার মধ্যে আমি দুটো তিনটে নিয়ম তোমাদেরকে বলছি মেনলি, ওয়ান ওয়ান আর অন টু।
এটাকে মুছছি না, এটা কারণ ফাংশনের ডেফিনেশনটা তোমার জন্য মাথায় সবসময় থাকে, ওইটা থেকে যেন বেরিয়ে না যায়। ঠিক আছে, তো 1 1 বা এক এক চিত্রণ, এক এক চিত্রণে দেখানোর জন্য ফার্স্ট যেটা নিয়ম হচ্ছে, আমি একটা ফাংশন তোমাকে দেওয়া হয়েছে, একটা এই ফাংশনের যে ব্যাপারটা, এটা এস, এটাকে আমরা লিখি কিভাবে, এ ফ্রম এ টু বি ইজ এ ফাংশন, এইভাবে আমরা লিখি। অর্থাৎ ডোমেন থাকবে একটা, বিটা হচ্ছে তার কোডোমেন। ওকে, তো তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, ডিফাইন করা থাকবে ফ্রম দিস টু দিস, একটা সেট থেকে একটা সেটে নিয়ে তোমাকে বলবে যে এটা দেখাও 1 1 না অন 2। তো 1 1 দেখানোর ফার্স্ট নিয়ম হচ্ছে তোমাকে দেখাতে হবে ডেফিনেশন মেথড। যদি আমার কাছে এফ অফ x1 সমান এফ অফ x2 হয়, ইকুয়ালস টু ইমপ্লাই করবে x1 ইকুয়ালস টু x2, এটা ইমপ্লাই করবে কি x1 ইকুয়ালস টু x2। এটা এলো কোথা থেকে, এটা এলো কোথা থেকে, 1 1 বলছে কি যে এই সেটের প্রত্যেকটি পদের একটা করে ইমেজ থাকবে। মনে করো তুমি বাই চান্স বি সেটে লক্ষ্য করে দেখছো, ইফ পসিবল, মনে করো একটা, অনেক সময় রাস্তাতে দেখবে একটা লোকে দুটো করে ছায়া পড়ে, ঠিক আছে, বাই চান্স তুমি দেখেছো দুটো ছায়া পড়েছে, ঠিক আছে, দুটো ছায়া পড়েছে, একটা লোকের বাই চান্স দুটো ছায়া পড়েছে, ঠিক আছে, তুমি বলছো এফ অফ x1 এটা, এটা এফ অফ x2, ঠিক আছে, তাহলে ঘুরে এসে তুমি দেখছো এই এফ অফ x1 আর x2 যদি হয়, তাহলে এইখানে এসে দেখছো যে x1 আর x2 কিন্তু আলাদা নয়। অর্থাৎ একটা এলিমেন্ট যদি এই দুটো ছায়া যদি একই হয়, তাহলে তাদের যে প্রাগ প্রতিবিম্ব তারাও একই। তার মানে কি হয়ে গেল, যে একটা এলিমেন্টের একটাই ইমেজ পাওয়া যাচ্ছে, বাই চান্স হয়ে গেছে এরকম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা নিয়ম, এটা এখান থেকে এসছে। ওকে, নেক্সট হচ্ছে তুমি দেখাতে পারো যে যদি x1 নট ইকুয়ালস টু x2 হয়, ইমপ্লাই করবে f অফ x1 নট ইকুয়ালস টু f অফ x2। অর্থাৎ তোমার কাছে একটা আমি ফাংশন দিচ্ছি, মনে করো 3x প্লাস 5, 3x প্লাস 5 এ তুমি ধরে নিলে যে f ফ্রম r টু r, ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিলাম যে f অফ x1 ইকুয়ালস টু f অফ x2, তাহলে আমি লিখতে পারি এটা কত, 3x1 প্লাস 5 ইকুয়ালস টু 3x2 প্লাস 5, 5 5 ক্যান্সেল হয়ে গেল, 3x1 ইকুয়ালস টু 3x2 ইকুয়ালস টু হয়ে গেল x1 ইকুয়ালস টু x2। তাহলে আমি বলতে পারি এটা একটা 1 1। অন টু ক্ষেত্রে মনে করো এইটার ক্ষেত্রে তুমি এরকম করে x1 নট ইকুয়ালস টু x2 থেকে তুমি দেখাতে পারবো, মনে করো তোমার কাছে দেওয়া আছে f অফ x ইকুয়ালস টু x কিউ, এরকম একটা ফাংশন দেওয়া আছে r টু r এ। তাহলে এখানে তুমি যদি করো, সেখানে কি আমি বললাম যে লেট x1 নট ইকুয়ালস টু x2, ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, x1 এর কিউ নট ইকুয়ালস টু x2 কিউ, তাহলে এখানটা হয়ে গেল f অফ x1 নট ইকুয়ালস টু f অফ x2। ব্যাস, এটা একটা প্রুফ হয়ে গেল 1 1 এর। 3 নম্বর মেথড, ঠিক আছে, এই দুটো মেথড যদি খুব ভালো করে জানো তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। 3 নম্বর মেথড হচ্ছে আমাদের কাছে আছে যে ফাংশন ড্র করে, লিখে নিতে পারো, নোট করে নেবে, ফাংশন ড্র করে কেউ বলতে পারে। অর্থাৎ আমি একটা ছবি আঁকছি, সেই গ্রাফটার আমি যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন, স্ট্রেট লাইন ড্র করি, যদি লাইনটা কার্ভটাকে একটা বিন্দুতেই ছেদ করে, তাহলে ফাংশনটা 1 1 হবে। ওকে, আমি এখন কি দেখালাম, x এস কিউ ইজ 1 1, এটা ফাংশনটা 1 1। আর অন্য মেথডও দেখাতে পারি, কিন্তু আমরা এইভাবে দেখালাম। f অফ x ইকুয়ালস টু একটা x স্কয়ার নিলাম কার্ভ, f অফ x ইকুয়ালস টু x স্কয়ার, অর্থাৎ y ইকুয়ালস টু x স্কয়ার, কার্ভটা দেখতে কিরকম, এরকম টাইপের।
y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কার্ভটা দেখতে এরকম টাইপের। এই কার্ভটাতে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হলো। এই এক্স অ্যাক্সিসের প্যারালেল যদি আমি একটা লাইন টানি, ঠিক আছে, দেখো এই লাইনটা দেখো এই কার্ভটাকে দুটো বিন্দুতে কাট করছে। দুটো বিন্দুতে কাট করছে মানে কি এক্স অ্যাক্সিসের, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের দুটো পয়েন্ট, মানে এ সেটে দুটো পয়েন্ট বি সেটে, অর্থাৎ x1 আর x2 এর জন্য আমরা একটাই ইমেজ পাচ্ছি। এইটা y, এটা y, এটা কিন্তু x একটা ভ্যালু, এটা কিন্তু x2, বাট yটা তো একই পেয়ে যাচ্ছে, এটাই রিজন। তাহলে x অ্যাক্সিসে প্যারালাল যদি আমি একটা লাইন টানি তাহলে আমি কিন্তু সেটাকে যদি কার্ভ যে ফাংশনটা তোমাকে বলেছে সেই ফাংশনটাকে যদি দুটো বিন্দুতে কাট করে, দেখে নাও এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, একটা কি হচ্ছে -1 কোথায় যাবে 1 এ যাবে, 1 কোথায় যাবে 1 এ যাবে। তাহলে দেখো ছবি যদি আঁকি তাহলে এখানে -1 1 আছে, এই ধারে 1 আছে, দুজনে এক জায়গায় চলে যাচ্ছে, যেটা 1 1 এর ডেফিনেশন কি করছে, ব্রেক করছে। 1 1 কি বলছে যে একটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে, সেটা কি হয়ে গেল, দুটো এলিমেন্ট এক জায়গায় চলে গেল, এটা এখানে ডেফিনেশন করছে। সিমিলারলি যদি এমন কোনো কার্ভ থাকে যে এক্সএস কিউ, তাই তো এক্সএস কিউ কার্ভটা দেখতে কিরকম, ঠিক এরকম টাইপের, ঠিক আছে, একটু ওইদিকে এরকম টাইপের, এরকম টাইপের তো এক্সএস কিউ, ঠিক আছে। একে যদি তুমি একটা লাইন টানো তাহলে দেখো এখানে টানো বা এখানে টানো সবসময় একটা বিন্দুতেই কাট করছে, একটা বিন্দুতেই কাট করছে, ঠিক আছে, একটা বিন্দুতেই কাট করছে। তাহলে এক্সএস কিউ এর কিন্তু একটা করেই নিতে পারছে। এবারে এটা কিছুটা নির্ভর করছে ডোমেইন আর রেঞ্জের উপর, আমি সেটা নিয়ে দেখাবো খুব ভালো করে যে ডোমেইন আর রেঞ্জের উপর কিটা নির্ভর করে, কিভাবে নির্ভর করে সেটা দেখাবো পরে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দেখো একটা বিন্দু, তাহলে 1 1 হয়ে গেল এক্সএস কিউ, এটা হচ্ছে এক্সএস কিউ এর ছবি। তাহলে দেখো একটা বিন্দুতেই কাট করছে, দ্যাট ইজ 1 1। তাহলে আমরা এইভাবেও দেখাতে পারি যে যদি 3 নম্বর মেথড এটা, যে যদি আমরা একটা ফাংশনে গ্রাফ ড্র করি এবং তার যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল যেতে একটা লাইন টানি, সেটা যদি আমার ফাংশনের ওই গ্রাফকে দুটো পয়েন্টে বা তিনটে পয়েন্টে বা চারটে পয়েন্টে কাট করে ফেলে, দ্যাটস মিন এ সেটে দুটো তিনটে এলিমেন্টের বি সেটে একটা ইমেজ পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ ইটস ব্রেক দ্য রুলস অফ দ্য 1 1 প্রপার্টি। আর একটা বিন্দুতে যদি কাট করে, ইউনিক পয়েন্টে কাট করে, সেক্ষেত্রে আমি ফাংশনটাকে 1 1 বলতে পারবো। এই মেথডেও আমরা 1 1 দেখাতে পারি। আর কি মেথডে দেখাতে পারি, একটা ফাংশন যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়, ওকে, তাহলে আমরা সেটাকে 1 1 বা 1 1 দেখাতে পারি। এবার স্ট্রিক্টলি ইনক্রিজিং স্ট্রিক্টলি ডিক্রিজিং দেখানো সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে কি, ডেরিভেটিভ টেস্ট করে। একটা ফাংশন আছে, সেই ফাংশনের যদি এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা স্ট্রিক্টলি ডিক্রিজিং ইনক্রিজিং, আর যদি এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয় তাহলে সেটা ডিক্রিজিং ফাংশন। তো ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন কিন্তু 1 1 হয়। এই হচ্ছে বিভিন্ন রকমের 1 1 দেখানোর নিয়ম। তুমি যে কোনো উপায়ে একটা ফাংশনকে 1 1 দেখাতে পারো, ওকে। এবার আসছি অন টু। তাহলে অন টু যে প্রথম নিয়ম আমরা কি বললাম, অন টু ডেফিনেশন কি, যে এফ অফ এ ইকুয়ালস টু বি হবে। আমরা এইটাকেই অন টুর অস্ত্র হিসাবে লাগাবো, এটা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা দেখবো অন টু কি করে প্রুফ করা যেতে পারে। তাহলে 1 1 হয়ে গেল। এরপর আমরা দেখাবো অন টু কি করে প্রুফ করা যেতে পারে। তাহলে একটা ফাংশন অন টু এইটা কখন হচ্ছে, যখন এফ অফ এ ইকুয়ালস টু বি হচ্ছে। এর জন্য আমার সব থেকে বেস্ট হচ্ছে, অনেক জায়গায় অনেকগুলো নিয়ম শিখবে, বাট আমি বলবো যে এই প্রথম যে মেথডটা আমি বলবো সেটাতে তুমি মাস্টারি করো, মানে সেটাকে নিয়ে ডিটেলসে ভালো করে জানো। তাহলে দুটো কাজ হবে, এক তুমি অন টু বিচার করতেও পারবে, আর এর পরে যেটা আসছে যেটা ইনভার্স বের করা, সেটাতেও তোমাদের সুবিধা হবে।
ঠিক আছে, তো এইটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, যেই ফাংশনটা আছে y ইকুয়ালস টু কিছু একটা আছে, y ইকুয়ালস টু কিছু একটা f অফ x আছে, ঠিক আছে, আমরা কি করব, এই y ইকুয়ালস টু x f অফ x টাকে x কে y এর আকারে প্রকাশ করব, ব্যাস। অন টু কি বলছে, এ সেটের প্রত্যেকটি পদের বি সেটে একটা ইমেজ থাকবে, আমি যখনই এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করে দিলাম তখনই আমার ফাংশনটা রিপ্লেস হয়ে গেল। আমি এবার দেখব এই যে এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করলাম সেই ওয়াই প্রত্যেকটি পদের জন্য বি সেটে একটা এ সেটে একটা করে পদ আছে কিনা, যদি পদ থাকে তাহলে অন টু, আর পদ যদি না থাকে অন টু নয়। তো যদি অন টু হয়ে যায়, এই যে এটা হলো এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করার পর সেটাই হচ্ছে ইনভার্স, সেখানে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দিলে এফ ইনভার্স এক্স পেয়ে যাব। অর্থাৎ তোমার কাছে একটা ফাংশন আছে, মনে করো যে আগেরটাই যেটা নিয়েছিলাম y ইকুয়ালস টু 3x প্লাস 5, এখান থেকে আমি কি বের করবো, খুব সহজ ফাংশন নিচ্ছি আমি, y মাইনাস 5 ইকুয়ালস টু 3x, এরকম করে x কে y এর আকারে প্রকাশ করবো, অর্থাৎ x ইকুয়ালস টু কি হয়ে যাবে y মাইনাস 5/3। দেখো এই ফাংশনটা কিন্তু সমস্ত আর এর জন্য, অর্থাৎ y এর যাই ভ্যালু পুট করি আমি আর এর মধ্যে আমি ইমেজ পাবোই পাবো, ওকে। তাহলে দেখো এটা ইজিলি আমি বলতে পারি অন টু, কারণ এটা বিলংস টু আর ফর অল এক্স ফর অল ওয়াই, মানে ওয়াই গুলো কারা, ওয়াই গুলো হচ্ছে বি সেট এলিমেন্ট, তাহলে বি সেটের প্রত্যেকটি ওয়াই জন্য এ সেটে একটা করে পদ পাওয়া যাচ্ছে। এবং যখনই অন টু হয়ে গেল তখনই, এখন ইনভার্সটা হচ্ছে না, এরপরে ইনভার্স হবে, বাট এইটাই তোমার কাজে লাগবে ইনভার্স বের করতে, ওকে। তাহলে অন টু দেখানোর জন্য সব থেকে বেস্ট হয়ে হচ্ছে এটা, যে যেই ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটাকে আমরা এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করে দিলাম, দেন ওখানে আমরা দেখলাম প্রত্যেকটি পদের ইমেজ আছে কিনা। তো এটা করার জন্য আমাকে জানতে হবে প্রত্যেকটি অড যেগুলো ডিফারেন্ট লগ এক্স এ টু দি পাওয়ার এক্স যেসব ফাংশন গুলো আছে তাদের ডোমেন কোডোমেন সম্বন্ধে একটু তোমার ধ্যান ধারণা থাকতে হবে, একটুকু তোমাকে বুঝতে হবে ওইগুলো। তাহলে এই মেথডটাতে মাস্টারি করা মানে আমি বলতে চাইছি যে তোমাকে ডিফারেন্ট ই টু দি পাওয়ার এক্স এর কিরকম কি ডোমেন রেঞ্জ হয় না হয় এগুলো তোমাকে একটু ডিটেলসে জানলে তুমি এই মেথডটা যদি মাস্টারি করে ফেলো তাহলে কিন্তু খুব ইজি হবে তোমার কাছে সবকিছু। তো এটা হচ্ছে অন টু দেখানোর একমাত্র বেস্ট ওয়ে। এরপরে আমি যদি এমন কিছু ফাংশন থাকে যেটাকে আমরা সাধারণত এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের কাছে আরো কিছু টেস্ট আমরা নিতে পারি। একটা হচ্ছে যেমন ডোমেন, এইটাও ডোমেন কোডোমেন, আমি দেখব যে এফ এর ডোমেন, 2 নম্বর মেথড কি, যে এ সেটের এফ এর ডোমেন ইকুয়ালস টু এফ এর রেঞ্জের সাথে সমান হচ্ছে কিনা, এটাই করেছিলাম একটু আগে, এফ এর ডোমেন সমান এফ এর রেঞ্জের সাথে সমান হচ্ছে কিনা। আর একটা নিয়ম হয়, সেটা হচ্ছে যদি একটা ফাংশন ফাইনাইট সেট থেকে ফাইনাইট সেটে যায়, সেই ক্ষেত্রে আমার 1 1 না, এটা উল্টোটা, অন টু হওয়া মানে হচ্ছে 1 1, সেটা ফাইনাইট সেট থেকে ফাইনাইট সেটে যদি হয়, সেই এই বিভিন্ন রকমে এইটাকে নিয়ে তুমি ব্যাপারটা নিয়ে কোশ্চেন করতে পারো। মোটামুটি আমি 1 1 এ 3-4টা নিয়ম দেখালাম, কি করে দেখা, 4টে নিয়ম দেখালাম, অন টু 2টো নিয়ম দেখালাম, আর একটা বলছি বোনাস পয়েন্ট, যেটা হচ্ছে যে একটা ফাইনাইট সেট থেকে ফাইনাইট সেটে যদি ফাংশনটা ডিফাইন থাকে, যদি ফাংশনটা অন টু হয়ে যায়, অন টু দেখানোর নিয়ম এই নিয়ম নেই, হয়ে যায় তাহলে সেটা 1 1 হয়ে যায়। এরপরে আর মেনি ওয়ান আর ওয়ান ওর কোনো নিয়ম নেই, ওটা তুমি দেখেই বুঝতে পারবে। যেমন যেই ফাংশনটার দুটো পদ এক জায়গাতে যাচ্ছে, অর্থাৎ এফ অফ x1 নট ইকুয়ালস টু x2 এর জন্য যদি আমরা এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমরা সেটাকে বলতে পারি মেনি ওয়ান, যেমন x স্কোয়ার। আর একটা ফাংশন যখন
1 1 on 2 হয়ে গেল, এই ফাংশনটা যখন 1 1 ও হচ্ছে প্লাস on 2 ও হচ্ছে, এটাকে বলা হয় এক এক, এটাকে বলা হয় বহু এক, এটাকেই বলা হয় ইনজেকশন, এটাকেই বলা হয় সারজেকশন। এই দুটো যখন হয়ে যাবে, অর্থাৎ এগুলোর আলাদা আলাদা নাম, তাহলে তখন এটাকে আমরা বলি বাইজেকশন, অর্থাৎ ফাংশনটাকে আমরা বলবো বাইজেকশন বা বাইজেক্টিভ। অর্থাৎ তোমাকে পরীক্ষাতে দেবে বাইজেক্টিভ বটে কিনা, 1 1 বটে কিনা, on 2 বটে কিনা, এক এক উপরিচিত, তখন তোমাকে যতই বাইজেক্টিভ অপশন থাকে তোমাকে 1 1 on 2 দুটোই চেক করতে হবে, মেনি 1 1 2 এরকম করে দেবে, তোমাকে বিভিন্ন রকম চেক করে অ্যান্সার করতে হবে। ওকে, তো 1 1 এ আরেকটা নাম হচ্ছে ইনজেকশন। তো ইনজেকশন কোথায় ফুটো করি? একটা পয়েন্টেই ফুটো হয়, একটা ইনজেকশন লাগালে একটা ইনজেকশন, তাহলে এখান থেকেও বলতে পারো যে এটা 1 1, মানে এমনি বলছি, ইনজেকশনটাকে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ইউজ করছি। তো এই হচ্ছে ফাংশনের ডেফিনেশন, ফাংশন কিভাবে, ফাংশন কত ভাগে বিভক্ত। ওকে, তো এই ভিডিওটা আরো বড় হয়ে যাবে এরপরে। মোটামুটি আমি বাইজেকশন অবধি বললাম, এর পরে ভিডিওতে আমরা ইনভার্স বের করা শিখবো এবং চেষ্টা করব বাকিটা করার। আশা করি ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগবে, আরো ভিডিও বানাতে মানে ইন্সপিরেশন পাবো। সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, পরীক্ষার আগে অনেকটা চেষ্টা করবো হেল্প করা। ওকে, থ্যাংক ইউ।